আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যান নবম দশম শ্রেণী অর্থাৎ 17তম অধ্যায় অনুশীলনী 17 13 নম্বর অঙ্ক দেখব। সো এর আগে আমরা ক্রমান্বয়ে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক দেখেছি। আজকে আমরা 13তম নম্বর করব ইনশাআল্লাহ। 13 নম্বর সৃজনশীল। তো আমরা প্রথমে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, x অক্ষ y অক্ষ, আর এখানে 0 1 2 3 থেকে এখানে 30 40 60 এগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর ওগুলো হচ্ছে গণসংখ্যা। আমরা জানি একটা যে কোনো গ্রাফের x অক্ষ বরাবর কি থাকে, x অক্ষ বরাবর থাকে শ্রেণীব্যাপ্তি, x অক্ষ বরাবর থাকে শ্রেণীব্যাপ্তি, আর y অক্ষ বরাবর থাকে কি গণসংখ্যা। সো এরপর আমরা ক নম্বর চিত্র দেখব, ক নম্বর প্রশ্ন দেখব। উপরের চিত্রে প্রথম শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? তার মানে প্রথম শ্রেণী কোনটা? প্রথম শ্রেণী হচ্ছে আমাদের এই যে এইটা, প্রথম শ্রেণীটির মধ্যমান ও শেষ শ্রেণীটির, আর শেষ শ্রেণী হচ্ছে কত? 80। 80 এর গণসংখ্যা কত? 80 এর গণসংখ্যা হচ্ছে কত? 2। আমরা দেখতে পাচ্ছি 80 এর গণসংখ্যা 2, আর প্রথম শ্রেণীর মধ্যমান হবে 30 থেকে 40। আমরা নির্ণয় করব। তো ক নম্বর প্রশ্ন, 13 নম্বর সৃজনশীল, ক নম্বর প্রশ্ন। প্রথম শ্রেণীর মধ্যমান, প্রথম আমরা লিখব কি? তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথম শ্রেণীর মধ্যমান, তার মানে প্রথম শ্রেণীর শ্রেণীব্যাপ্তি, প্রথম শ্রেণীব্যাপ্তি, প্রথম শ্রেণী ব্যাপ্তি, প্রথম শ্রেণী ব্যাপ্তি হচ্ছে আমাদের কত? 30 থেকে 40। সুতরাং মধ্যমান হবে 30 প্লাস 40 ভাগ 2, তার মানে 70 ভাগ 2, 70 ভাগ 2, তার মানে হবে আমার কত? 35.5। এরপরে আমাদের ক নম্বর আরো অংশটি আছে, শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণী কোনটা? 70 থেকে 80। 70 থেকে 80 এর গণসংখ্যা হচ্ছে 2। শেষ শ্রেণীর গণসংখ্যা, শেষ শ্রেণী 70 থেকে 80 যার গণসংখ্যা 2, যার গণসংখ্যা 2, যার গণসংখ্যা কত? 2। সো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এরপরে আমরা কি দেখব? খ নম্বর দেখব। খ নম্বর দেখব, চিত্রে প্রদর্শিত তথ্যটি ছকের মাধ্যমে প্রকাশ করো। ছকের মাধ্যমে আমাদের এই তথ্যটা প্রকাশ করতে হবে। সো আমাদের এখানে কি কি দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। সো আমরা এই দুটো করলেই, শ্রেণী গণসংখ্যা আর টালি দিয়ে করলেই হয়ে যাবে। সো আমরা কি করব? প্রথমে আমাদের শ্রেণী সংখ্যা দেখতে হবে। একটা শ্রেণী, দুইটা শ্রেণী, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমরা 6টা শ্রেণী দিব। 1 2 3 4 5 6। তো আমাদের 6টা শ্রেণী দিলাম, আর 6টা কলাম। আমরা এখানে লিখব শ্রেণীব্যাপ্তি টালি গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমাদের প্রথমে দেওয়া আছে 30 থেকে 40।
তার মানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 70 থেকে 80। তো আরেকটা দেওয়া আছে 90 থেকে 100, 80 থেকে 90, 80 থেকে 90। তার মানে টালি গণসংখ্যা আছে আমাদের কত? 70 থেকে 30 থেকে 40, 30 থেকে 40 আমাদের গণসংখ্যা আছে 3টা, যেখানে 3, তার মানে 3। এরপরে 40 থেকে 50 গণসংখ্যা আছে আমাদের কয়টা? 6টা, 6টা। এরপরে 50 থেকে 60 আমাদের গণসংখ্যা 11টা। এরপরে আবার 60 থেকে 70-এ 8টা, 70 থেকে 80-তে 2টা, 8টা, 2টা 70 থেকে 80-তে। তারপরে 80 থেকে 90-তে, 80 থেকে 90-তে কোনো গণসংখ্যা নয়, মানে 0। তার মানে আমরা এবার টালি দিয়ে দিব। এখানে 3, এখানে 6, এই যে 5, এই 6, তারপরে 11, এই 5, এই 5, 10, 1, 11, এখানে 8টা, 5, এই 3, 8টা, এই 2টা, আর এখানে 0টা। তার মানে আমাদের মোট গণসংখ্যা কত? 10টা, 21টা, 21, আচ্ছা, আর 9 হচ্ছে 30। তার মানে মোট n সমান হবে কত? 30। সো আমাদের যে প্রদত্ত গ্রাফ, এই গ্রাফটা কি করলাম আমরা? তথ্যটি আমরা ছকের মাধ্যমে প্রকাশ করলাম। এরপরে গ নম্বর প্রশ্ন, মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যক, গ নম্বর, মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়। এখন আমরা জানি মধ্যক নির্ণয় করব আমরা কিভাবে? এভাবে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। হ্যাঁ, l মানে কি? মধ্যক শ্রেণীর নিম্ন শ্রেণী, হচ্ছে গণসংখ্যা। fc হচ্ছে কি? মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর h হচ্ছে মধ্যক শ্রেণীর, তার মানে আমাদের কি বের করা লাগবে? যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগবে। এরপরে জাস্ট আমাদের যেই সারণীটা আছে সেখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এখন যে সারণীটা আছে আমরা কি করব? জাস্ট ওটার ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। 3, 4, 5, 6। তো এখন আমরা কি করব? বক্স আঁকলাম। এখন আমরা কি লিখব? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, সংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত। হ্যাঁ, তো এখন আমরা শ্রেণীব্যাপ্তি আছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। সো এতটুকু। পরে আমাদের গণসংখ্যা আছে কত? প্রথমে 3, 6, 11, 3, 6, 11, 8, 2। আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি? গণসংখ্যাগুলো যোগফল। তার মানে এখানে 3 আছে, 3-এর আগে সবগুলো যোগ করতে। 3-এর আগে আর কেউ নাই, তার মানে 3-ই হবে। আর 6-এর আগে 3 আছে, তার মানে মোট 9। তারপরে 9 আর 11, 11-এর আগে আছে কত? 9, তার মানে মোট 20। তারপরে এখানে আছে 8, আর আগে 3টার যোগফল হচ্ছে আমাদের 20, তার মানে আমাদের হবে কত? 28। আর এই সবগুলো মিলে আগে যোগফল হচ্ছে 28, আর এখন হচ্ছে 2, তার মানে মোট 30। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে আমরা জানি লিখব, এখানে আমরা মোট গণসংখ্যার সমষ্টি কত? 30 লিখব। এরপরে আমরা জানি লিখব, আমরা জানি মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন আমার এখানে
কি দেওয়া আছে এল মানে এল মধ্যক শ্রেণী হবে কোনটা, যেখানে আমাদের গণসংখ্যা বেশি সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। তার মানে এল হবে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে 50। এন হবে কত 30, আমাদের মোট গণসংখ্যা দেওয়া আছে 30। এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে মধ্যক শ্রেণী হচ্ছে 11, এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20, তার মানে এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে কত 9, এফসি হবে 9। তারপরে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে এফএম হবে কত 11। আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এইচ হচ্ছে আমাদের কত 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তার মানে 11টি আমাদের এই শ্রেণীব্যাপ্তিগত শ্রেণীব্যাপ্তি হয় 11। তো এরপরে জাস্ট আমরা সবগুলো মান বসে দিব। 50 প্লাস n/2, n এর মান হচ্ছে 30/2 মাইনাস এফসির মান হচ্ছে 9 ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে আমাদের কত 11, এফএম 11। সো এটা যোগ করলে আমাদের উত্তর আসবে কত, আমাদের 50 প্লাস এটা আসবে 50 প্লাস 5.45, তার মানে আমাদের মধ্যক আসবে কত 55.45। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের 13 নম্বর সৃজনশীলের সমাধান।